একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমার এক বন্ধু রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাহলে তার রোজাটা কেমন? আমি বলি তার রোজাটা হচ্ছে এমন যে সে লুঙ্গি পরেছে, হঠাৎ করে লুঙ্গি খুলে সে মাথায় পাগড়ি বেঁধেছে। অস্থির হুজুর, অস্থির। ব্যাপক বিনোদন পাইলাম আপনার কথাটা শুনে। আসলেই তো রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, ঠিকই যুক্তি দিয়েছেন হুজুর। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধারই সমান, কি বলেন বন্ধুরা? আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার বয়স 12 বছর, আমি এখন অবিবাহিত, আর মেয়ের বয়স হলো 18। মেয়ের বিয়ে হয়, একটা বাচ্চা হয়েছে। আমি এখন কি মেয়েকে বিয়ে করতে পারবো? মেয়েটি রাজি আছে, ইতি অবিবাহিত ছেলে। তোর 12 বছর বয়স, তোরে রাষ্ট্র কাবিন দিব? আমার কাছে এই হুজুর মানেই বিনোদন, কারণ হুজুরও যেমন তার কাছে কোশ্চেন করেও তেমন। আমি তো শুনে অবাক অবিবাহিত ছেলের কথাগুলো শুনে। ভাই, তোর তো এখনো দুধের দাঁতই পড়ে নাই, আর তুই কিনা এক বাচ্চার মাকে বিয়ে করতে চাস? বাহ ভাই বাহ, তোর এলেম আছে, মানতেই হবে। যার বউ নাই আর দুনিয়ার কিচ্ছু নাই, ফাজিল। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। হাই হাই হুজুর, এটা কি কইলেন? পোলাফান তো 4টা বিয়া করতে রাজি, কারণ ইসলামে 4টা বিয়া জায়েজ, সেইখানে আপনি একটা করার কথা বলছেন। আহারে বেচারা সিঙ্গেলদের স্বপ্ন আপনি এভাবে দুঃস্বপ্ন করে দিলেন। এই বাবারা, খিচুড়ি দেওয়ার সময় আসবা। আজকে আমি বলে যাব খিচুড়ি যে কোনো মুহূর্তে দেওয়ার সম্ভাবনা আছে। খিচুড়ি যে মাহফিল শেষে দেওয়া লাগবে, ওটা থেকে হাদিস কোরআনে লেখা আছে। কথা বলেন না কেন? এই খিচুড়িটা ওয়াজ চলতে চলতে যে কোনো মুহূর্তে বলবো যে ভাই কাতা সোজা করুন, বলেন কি এখনই খিচুড়ি দেওয়া হবে। খিচুড়ি আজ নাও দেওয়া হইতে পারে, খিচুড়ি আগেও দেওয়ার সম্ভাবনা আছে। হুজুর ওয়াজ কম, খিচুড়ির কথা বলছে বেশি। আমার মনে হয় বাচ্চাদের সাথে সাথে হুজুরের হয়তো বা খিদে লাগছে, তাই খিচুড়ির কথা বারবার উল্লেখ করছে। ভাই, বাচ্চাদের সাথে সাথে কেউ হুজুরকেও খিচুড়ি খাইতে বসিয়ে দে। সে প্রকাশ্যে না বললেও মনে মনে কিন্তু এটাই বলছে। তোর বউকে দিয়ে সুন্দর করে সাজগোজ করাইয়া শর্ট কামিজ লাগাইয়া যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস, আপনি কত রকমের মন্তব্য করে জানিস? জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে। কেউ কেউ ভাইস একজন কায়া আর অনেকে চাচার সামনে মনে হয় এইরকম কারোর বউকে টিস করছে, তাই চাচা প্র্যাকটিক্যালে সেটা দেখাচ্ছে। এই বয়সেই যদি এত ভালো করে দেখাতে পারে, না জানি ইয়াং কালে আরো কত ভালো করে দেখাইছে, কি বলেন? বন্ধু জুয়েল, তোর না অনেক ইচ্ছা বিয়ে করার, কিন্তু তোর পরিবার তোকে বিয়ে দিচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর এই হুজুরের ভিডিওটা খুঁজে পেলাম। হুজুর তোকে দারুণ একটা অ্যাডভাইস দিছে, কি জানিস? তাহলে চল দেরি কিসের, শুনে আসি। হুজুর, আমি জুয়েল, আমার বিবাহ করার অনেক ইচ্ছে, আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না, তাই আপনি কিছু বলেন। তুই কাজ কর জুয়েল্লা, নিশ্চয় তোর ফ্যান হেরা হেরা। তুই এনের খেয়ার হিয়ানো হালাসা, তুই রাষ্ট্রের প্রোটিন আমিষ উৎপাদন কর, তাইলে রাষ্ট্র তোরে বিয়ে করাইবো, দেশে তোরে বিয়ে করাইবো। তুই তো ঘুরি ঘুরি খাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুই 4.5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনছো, চ্যালেঞ্জার 5 খুলি, কত মানুষ তোর আল্লাহর গজব দেয়, হাতে ছাগল যত দৌড় দেয় তোর চ্যালেঞ্জার 5 এর আওয়াজ। নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, একজন গুন্ডা গুল্লি মারছে, আর সে মরে নাই, আ করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, বেঁচে গেছে। তুমি আল্লাহ লইয়া ঝুলাও এখন। তিনি কেউ বলছে আল্লাহ ঝুলাইতে, তো তুমি ঝুলাও কেন বলো? কার থেকে শিখছি? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। হুজুর ঠিকই বলছেন, আজকালকার পোলাপাইনদের ধর্ম নিয়ে এত আজগাইরা স্টাইল মারে যে মনে হয় আল্লাহ তাআলা স্বয়ং উপর থেকে এসে তাদের এই স্টাইল মারতে বইলা দিয়ে গেছে। অথচ মুভি সিনেমা দেখে যে তারা এই ধরনের স্টাইল মারে, সেইটা কখনো তাদের বলা যাবে না, তাহলে উল্টে ধুয়ে দেবে। ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত। উনি বলবে পরিবার দাওয়াত, টেনশনে থাকবে, পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা, টেনশনে থাকবে।
কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে, ঠিক আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন। এই যে হঠাৎ খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাহ হুজুর, কত সুন্দরই না বক্তব্য দিলেন। আপনার এই বক্তব্য যদি সত্যিই বাস্তবতায় রূপান্তরিত করতে পারে, তাহলে ধনী আর গরিবের মধ্যে কোনোই ভেদাভেদ থাকবে না। আপনার এই বক্তব্যটি শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। ধন্যবাদ হুজুর এত সুন্দর একটা উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির ডোজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।